ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথামেটিক্স টেকনিক। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তার নাম হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। আমরা এই টপিকে প্রথমে কিছু বেসিক নলেজ জেনে নেব এবং তারপরে এই সম্বন্ধিত কিছু প্রবলেমস করব এবং সেই প্রবলেমসের কিছু স্পেসিফিক আমরা রুলস বলবো, যেগুলো শর্ট ট্রিক, অর্থাৎ ট্রিকি কোশ্চেনের শর্ট ট্রিক কিছু বা টিপস দেওয়া হবে, যার ক্ষেত্রে সেই প্রবলেমস করতে আমাদের খুব কম সময় লাগবে এবং আমরা খুব শর্ট টাইমের ভেতর সেই প্রবলেমসগুলোকে সলভ করে ফেলবো। তো চলুন আমরা ভিডিও স্টার্ট করি। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এই কথাটি বলতে আমাদের কি বোঝায়? ধরুন কেউ কোনো জায়গা থেকে কিছু টাকা ধার নিয়েছে, বা ধরুন আপনার বন্ধু আপনার থেকে কিছু টাকা ধার নিয়েছে এবং ধার নেওয়ার সময় আপনি তার সঙ্গে একটা চুক্তি বা কথার মাধ্যমে বলেছেন যে ঠিক আছে, তুই আমার থেকে এত টাকা ধার নিয়েছিস, তো তুই যখন আমাকে টাকাটা ফেরত দিবি টাকার ওপর কিছুটা টাকা আমাকে এক্সট্রা দিতে হবে, কারণ আমি তোকে টাকা দিয়ে সাহায্য করছি। তো সরল সুদ ব্যাপারটা ঠিক এই রকমই, যে টাকাটা আপনি আমার বন্ধুকে ধার দিলেন সেটি হলো আসল, যেটিকে আমরা বলবো প্রিন্সিপাল, যাকে পি দ্বারা ডিনোট বা চিহ্নিত করা হয়। এবং যে টাকাটা আপনি আপনার বন্ধু যখন আপনাকে টাকাটা ফেরত দেবে, অর্থাৎ আসলের সঙ্গে যে টাকাটা আপনি নেবেন, অর্থাৎ যে টাকাটা আপনি নেবেন আপনার বন্ধুর থেকে, আপনার আসল ধরুন আপনি 2000 টাকা দিয়েছেন, 1 বছর কিংবা 2 বছর পর আপনাকে যে টাকাটা ফেরত দিল, তখন ধরুন আপনাকে সে 2200 টাকা বা 2200 টাকা দিল, অর্থাৎ আপনাকে যে ওই এক্সট্রা 200 টাকা দিল, সেই এক্সট্রা 200 টাকাকে আমরা বলবো সুদ বা ইন্টারেস্ট। একে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং যে টাইম বা যতক্ষণ ধরে আপনার কাছে এই টাকাটা আপনি দিয়েছেন, বা যে আপনার থেকে টাকা ধার নিয়েছে যতক্ষণ তার কাছে টাকাটা রেখেছে, সেটাকে আমরা সময় বা টি হিসেবে প্রকাশ করব। এটা সময় বা টাইম টি হিসেবে প্রকাশ করব। তো আমাদের ক্ষেত্রে সব কিছু হলো। এবার আপনি ধরুন যে 200 টাকা তার থেকে এক্সট্রা নিলেন, অর্থাৎ আপনি আপনার বন্ধুকে 2000 টাকা ধার দিয়েছিলেন এবং যখন সে আপনাকে টাকাটা রিটার্ন করলো, তার বদলে যে আপনি যেহেতু তাকে সাহায্য করেন, সেই ক্ষেত্রে আপনাকে 2200 টাকা ফেরত দিল, অর্থাৎ 200 টাকা দিল। অর্থাৎ এবার যদি ধরুন সেটা আপনাকে 2 বছর পর ফেরত দিল কিংবা 1 বছর পর ফেরত দিল, সেক্ষেত্রে আপনাকে তো ওই যে 2200 টাকা ফেরত দিল, সেটা একটা যদি আমরা গণিতের হিসেবে ক্যালকুলেশন বা মাপযোগ করি, তাহলে একটা সুদ বা যে সুদটা পাওয়া গেলো তার একটা রেট বা হার পাওয়া যাবে, সেটাকেই বলা হয় সুদের হার, বা যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, বা রেট অফ ইন্টারেস্ট, তাকে আর দ্বারা প্রকাশ করা। অর্থাৎ সম্পূর্ণ যদি আমরা বলতে চাই তাহলে আমাদের পাওয়া যাবে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পি হলো প্রিন্সিপাল বা মূলধন বা যে আসল টাকাটা আপনি দিয়েছেন সেটা, আর হলো রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ কত পার্সেন্ট হারে। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার একটা পার্সেন্টেজ হিসেবে কল্পনা করা, যেটা 100 টাকায় ধরুন 1 টাকা, আপনি 2000 টাকায় 200 টাকা দিয়েছেন, অর্থাৎ যদি তাকে 100 টাকায় হতো তাহলে 2 টাকা, অর্থাৎ 2% হারে আপনাকে সুদ দিয়েছে। এইভাবে আমরা সুদের হার হিসাব করি। আর টি সময় মানে কত সময় পর আপনাকে টাকাটা ফেরত দিয়েছে বা টাকাটা নিয়েছে, সেটাকে তাহলে টি সময় আমরা প্রকাশ করছি, এবং 100। অর্থাৎ ইন্টারেস্টের সঙ্গে মূলধন, সুদের হার এবং সময় তিনটেই সরল সম্পর্ক বা সরল সমানুপাতিতে আছে। অর্থাৎ আমরা যদি দেখি, এটি হলো আমাদের বেসিক সূত্র। এই সূত্র দিয়ে আমরা মোটামুটি সব অঙ্ক করে ফেলবো। এবার কিছু ট্রিকি অঙ্ক থাকলে সেখানে কিছু এক্সট্রা আমাদের ট্রিক ব্যবহার করতে হয়। তো আমরা আরও কিছু জেনে নেব। যে ধরুন আপনাকে বলল যে টাকা ধার দিয়েছে, মানে আপনি আপনার বন্ধুকে টাকা ধার দিয়েছেন, তো আপনাকে কি বলা হবে? আপনাকে সেক্ষেত্রে বলা হবে উত্তমর্ণ, এবং আপনি যাকে ধার দিয়েছেন তাকে বলা হবে অধমর্ণ। অর্থাৎ যে টাকা ধার দেয়
তাকে বলা হয় উত্তমর্ণ। এবং যে ধার নেয় বা যাকে ধার দেওয়া হয়, অর্থাৎ যাকে ধার দেওয়া হয় তাকে বলা হয় অধমর্ণ। এবার আমরা চলে আসছি যে সুদের হার কাকে বলে, বা সুদের হারের কথাটির অর্থটা কি। সুদের হার কথাটির অর্থ হলো, সুদের হার সাধারণত আমরা হিসাব করে থাকি পার্সেন্টেজ বা শতকরা হিসেবে, এটা তো প্রথমেই আপনাকে বললাম। বা সুদের হারকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়। তো আমরা সাধারণত হিসাব করি যে 100 টাকায় 1 টাকা, তাহলে সুদের হার কত? 1%। আবার সুদের হারটাকে 100 টাকায় তো প্রকাশ করা হলো, আরেকটি প্রকাশ করা হয় বছর হিসেবে। তো ধরুন আপনাকে যদি বলা হয় আপনার সুদের হার আর বছরে 10%, অর্থাৎ আপনার সুদের হার হলো 1 বছরে 100 টাকায় 10 টাকা আমাকে সুদ দিতে হবে আপনাকে। ধরুন আপনাকে বলছে যে 1 বছরে আপনার 10% সুদের হার আপনাকে বলছে বছরে আপনার যে টাকাটা আপনি নিয়েছেন তার 10% হলো সুদের হার। অর্থাৎ আপনাকে প্রত্যেক বছরে আপনি যত বছরের জন্য টাকাটা নিয়েছেন তার জন্য প্রত্যেক বছরে 100 টাকায় 10 টাকা করে আপনাকে সুদ দিতে হবে। এবার আপনি যত টাকা নিচ্ছেন সেটা যদি 2000 টাকা নেন তাহলে আপনাকে 2000 টাকা নিলে তাহলে আপনাকে 200 টাকা সুদ দিতে হবে। যদি 3000 টাকা নেন তাহলে 300 টাকা সুদ দিতে হবে। এই হিসেবে হচ্ছে ব্যাপারটা, মানে 100 টাকার থেকে আমরা হিসাবটা করে থাকি। তো আমরা এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। তো এরপর আমরা কিছু প্রবলেমসে দেখব। তো চলুন প্রবলেম শুরু করা যাক। নাম্বার 1-এ আমাদের বলা হয়েছে যে আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ওই ব্যাংকে, এখানে ধরুন একটি ব্যাংকে 1200 টাকা জমা রাখি তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো। তো আমাদের সূত্র কি বলছে, এখানে 1200 টাকা জমা রাখতে হবে, অর্থাৎ মূলধন মানে আসল মূলধন বা প্রিন্সিপাল হলো 1200 টাকা। আর কত টাকা হারে আপনাকে সুদ দিতে হবে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত বা আর কত, আর হলো 4% হারে। আর কত বছরের জন্য আপনি জমা রেখেছেন বা টাইমটা কত সেটা বলেছে 1 বছরের জন্য বা 1 ইয়ারের জন্য আপনি জমা রেখেছেন। তো সুতরাং 1 ইয়ারের জন্য জমা রেখেছেন। আমার কথা বলেছে সুদ কত পাবো, তা আমরা কি জানি I = PRT/100। এখানে পি কত 1200 টাকা, আর কত 4, সময় কত 1 বছর, 100 করে আমরা পেলাম 36। তো আপনি 36 টাকা ব্যাংক থেকে সুদ পাবেন। এই হলো উত্তর আমাদের, যে আমরা 1 বছর পর 1200 টাকায় 36 টাকা সুদ পাবো হলো। এবার প্রবলেম নাম্বার 2 বলছে যে লাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে লাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসাব করি। তো আমাদের এখানে আসলটা বলা নেই, তার বদলে আমাদের কত সুদ পেয়েছে বা ইন্টারেস্টটা বলা আছে, রেট অফ ইন্টারেস্ট বা আরটা কত সেটা বলা আছে এবং টাইমটা বলা আছে। তো আমাদের মূলধন বার করতে হবে। তো প্রিন্সিপাল বা আসল আমরা ধরি x টাকা, যে কেউ যা ধরতে পারেন XYZ, যে কোনো একটি লেটার ধরে নিলেন যে x টাকা বা y টাকা, মানে ধরে নিচ্ছি আর কি যেটা x টাকা। তো এরপর আমাদের বলেছে রেট অফ ইন্টারেস্ট সেটা কত 5%।
বা আর হচ্ছে 5%, এটাকে আমরা আর হিসেবে ডিনোট করি, আর হচ্ছে 5%। এরপর সময় বা টাইম কত বলেছে, টাইম বলেছে 1 বছর। টাইম বলেছে 1 বছর। তো আমাদের সূত্র কি বলছে, আই ইকুয়াল টু PRT বাই 100। তো আমাদের এখানে কি জানি, আমাদের এই পিটা জানি, সুতরাং আমাদের পিটাকে আনতে হবে। পি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, আই ইন্টু 100, এই আই ইন্টু 100 করে দিলাম, বাই RT, আই ইন্টু 100 বাই RT। তো পি আমাদের বার করতে হবে। তো আর কত বলেছে এখানে, আই কত বলেছে, ইন্টারেস্ট কত বলেছে, আমরা 45 টাকা সুদ পাবো। এই যে ইন্টারেস্ট বলা হয়েছে 45 টাকা আমরা সুদ পাবো। তো ইন্টারেস্ট কত, 45 ইন্টু 100। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 5%। আর টাইম কত বলেছে, 1 বছরের জন্য জমা রাখা হয়েছিল, তো 1 বছর। তো 5 9 45, তো 900 টাকা। তো লাবণী ব্যাংকে কত টাকা জমা রেখেছিল, লাবণী ব্যাংকে 900 টাকা জমা রেখেছিল। প্রবলেম নাম্বার 3তে আমাদের বলা হচ্ছে শ্যামাপ্রসাদ বার্ষিক 5.12% সরল সুদের হারে 12,500 টাকা কোনো ব্যাংকে রাখলে নির্দিষ্ট সময় পরে 2750 টাকা সুদ পেলেন, কত সময়ের জন্য তিনি ওই ব্যাংকে টাকা রেখেছিলেন হিসাব করে লিখি। তো আমাদের আমরা কি কি এখানে জানি, আমার এখানে মোট কত টাকা পাওয়া গেছে জানি, মানে মোট কত টাকা তিনি রেখেছিলেন, মানে আসল কত সেটা জানি, বার্ষিক সরল সুদের হার জানি অর্থাৎ আর জানি, এবং কত সময়ের জন্য রেখেছিলেন সেটা আমাদের বার করতে হবে, এবং আমাদের সুদ কত টাকা সেটাও জানি, এত টাকার সুদ। সুতরাং আমাদের পি ইকুয়ালস টু হচ্ছে 12,500 টাকা। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5.12% অর্থাৎ 11.2%, 5 দুগুণে 10 প্লাস 1 ইকুয়ালস টু 11/2। আর সুদ বা ইন্টারেস্ট হচ্ছে 2750 টাকা। আমাদের কি বার করতে হবে, টাইম। টাইমটা আমরা জানি না, আমাদের টাইমটা ক্যালকুলেট করে বার করতে হবে। তো আমরা কি জানি, আই ইকুয়ালস টু PRT বাই 100। আমাদের এখানে কি জানি না, আমরা টিটা জানি না, আমাদের টিটা ক্যালকুলেট করতে হবে। তো টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই ইন্টু 100 ইন্টু বাই PR। তো আই কত, 2750 ইন্টু 100, 12,500 হচ্ছে মূলধন বা আসল টাকা 12,500। আর রেট অফ ইন্টারেস্ট কত, 11.2। টাকা 2 টাকা আমরা ওপরে নিয়ে চলে যাই, 2750 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 12,500 ইন্টু 11। এরপর আমরা করি, তাহলে এখানে দুটো শূন্য আমরা কাটলাম। এবার আমরা কি দিয়ে কাটতে পারি, 11 দিয়ে কাটতে পারি এটাকে। 11 দুগুণে 22, 5 55, 250। এটাকে 5 দিয়ে কাটতে পারি আমরা, 5 দুগুণে 10, 11 12 2, 5 5 25। এটাকে করতে পারি 5 5 25, 50, 25 দুগুণে 50, 2 2 4, অর্থাৎ 4 বছরের জন্য। অর্থাৎ শ্যামাপ্রসাদ বাবু 4 বছরের জন্য, শ্যামাপ্রসাদ বাবু 4 বছরের জন্য ব্যাংকে টাকা রেখেছিলেন।